পবিত্র ওমরা পালনের জন্য প্রতিবছর রমজানের শেষ 10 দিন পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবে অবস্থান করেন বেগম খালেদা জিয়া। ব্যতিক্রম হলো শুধু এবছর। গত বছরেও তার সঙ্গে ওমরা হজে যোগ দেন লন্ডন প্রবাসী বড় ছেলে তারেক রহমান। এবারেও একই ধরনের পরিকল্পনা ছিল তার। তবে জোটের নেতারা বলছেন, পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতি এবং কূটনৈতিক কারণে খালেদা জিয়ার সৌদি আমন্ত্রণ পেতে দেরি হচ্ছে। আমার জানা মতে তো গতকাল বুধবার পর্যন্ত ভিসাটা আসে নাই। এখানে কূটনীতি আছে, এখানে পররাষ্ট্রনীতি জড়িত, আন্তর্জাতিক রাজনীতি জড়িত, সার্বিকভাবে এটা একটু চাপে পড়েছে আর কি এবারের ঘটনাটা। সৌদি আমন্ত্রণ পেলেও ওমরায় যেতে খালেদা ও তার সফরসঙ্গীদের ভিসা পেতে হবে বলেও জানান তিনি। রাজকীয় অতিথি তো বাংলাদেশের কাউকে জানাতে হবে যে উনি আমার অতিথি। ওই জানানোর নিয়মটাই হলো ভিসা দেওয়া। ভিসা ছাড়া আপনি বাংলাদেশের বিমানবন্দর ত্যাগ করবেন কেমনে? আপনি কোন দিকে যেতে চাচ্ছেন এই দায়িত্ব কে নিবে? এবং আপনি যে যাওয়ার পর যে আপনাকে কেউ গ্রহণ করবে এই দায়িত্ব কে নিবে? সেজন্যই ভিসা সবসময় প্রয়োজন হয়। আর বিএনপির শীর্ষ নেতারা বলছেন, এবারই প্রথম রোজার শেষ 10 দিন সৌদি আরবে খালেদা জিয়ার অবস্থানের ব্যতিক্রম হচ্ছে। ব্যক্তিগত কারণে উনি যদি না যান, কেন যাচ্ছেন না আমি জানি না ঠিক আর কি। কোন কারণে উনি এখন কাজকে ক্যান্সেল করে তো জানি না। সাধারণত ওনাকে যদি না যান তাহলে তো ঠিক শেষ হবে যে ওমরা করতে গেলেন না। তবে রমজানের শেষ দিকে খালেদা জিয়ার ওমরা করতে যাওয়ার ব্যাপারে আশাবাদী দলের নেতারা। সৌদি বাদশার আমন্ত্রণ আছে এখনো, সেটা উনি দিনক্ষণ দেখে ধার্য করবে সুবিধা মতো। আজকে যেতে হবে এমন কোনো ব্যাপার তো নাই। ওনার সময় মতো উনি সুবিধা মতো দিনক্ষণ ধার্য করে উনি যাবেন। অনেক হিসেব নিকেশের মধ্যে খালেদা জিয়া সত্যি এবার রমজানে ওমরা করতে যেতে না পারলে রাজনৈতিক অঙ্গনে তৈরি হতে পারে নতুন আলোচনা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।